হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তো খুব ভালোই আছি। তো আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো সকাল থেকে তো আমি ভিডিও করতে পারিনি, একটু কাজের চাপ থাকে। তো আমি সন্ধ্যে থেকে একটা ছোট্ট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি এখন রান্না বসিয়েছি, রান্নাটা করছি, আপনারা সবাই দেখতে থাকুন, ঠিক আছে? তো একটু ছবিটা অন্ধকার হলেও হতে পারে, কারণ আমাদের রান্না যেখানে হচ্ছে ওইদিকে একটা ল্যাম্প দেওয়ার কথা। তো ল্যাম্পটা এখনও লাগানো হয়নি। তো লাগানোর পর ভালো করে আরও স্পষ্ট দেখা যাবে, আপনাদের সাথে সেটা শেয়ার করতে ভালো হবে। তো দেখুন, ল্যাম্প লাগানোর জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ধরুন, আমি রান্নাটা বসিয়েছি। তো বন্ধুরা, এই যে খিচুড়িটা ফুটছে আর কড়াই একটু সম্বুরে নেব। তো প্রথমে অল্প করে একটু তেল নিয়ে নিচ্ছি, কারণ কড়াটা তো একদম জ্বলে গেছে। তো শুকনো লঙ্কা, তেজপাতা, কড়াটা ভীষণভাবে জ্বলে গেছে বন্ধুরা। বন্ধুরা, ওইটা তো কড়াটা খুব জ্বলে গেছিলো, তার জন্য আমি তাড়াতাড়ি করে এক হাতে ফোন নিয়েছিলাম, এক হাতে ক্যামেরাটা নিয়েছিলাম বলে তখন তাড়াতাড়ি করে হলো না। তো এখন আমি একটু জিরে দিয়ে খিচুড়িটায় ঢেলে নেব। ওই সামান্য অল্প সাদা সাপটা বানিয়েছি আর কি, মানে বেশি খুব যে রিচ দানা, একদম সাদা সাদা মাথা করে বানিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি এবারে বসবো। তো আপনারা বলবেন যে কেমন হয়েছে। বেশি তো বড় ব্লগ করছি না, অল্প ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখন বসে রয়েছি। তো এইবারে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ব। আমি ভালো লাগলে তবেই আমি ভালো ভিডিও দেব। তো আপনারা যদি বলেন যে ঠিক আছে, ভালো করে ভালোভাবে ভিডিও দিতে, তো আমি দেব। তো আর বেশি কিছু বলবো না। তো টাটা।